হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আর আজ 17 ডিসেম্বর, বছরের শেষ 2024। আর আমরা এখন দমদম থেকে বেরিয়ে যাচ্ছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। তা প্রমোদনগর থেকে আমরা বেলঘরিয়া এক্সপ্রেস ধরবো জাস্ট। এই জায়গাটা এত সুন্দর কি আর বলবো। চলো, বেলঘরিয়া এক্সপ্রেস ধরে ফেলেছি। জাস্ট এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দক্ষিণেশ্বর। আর সকালবেলা খেয়েই বেরিয়েছি, মাঝখানে আর আমরা দাঁড়াচ্ছি না। সোজা চলে গেলে ডানকুনি এবং বাদিকে ঘুরে গেলে নতুন ব্রিজ। এবং এখান থেকে টু হুইলার অ্যালাউ নেই, তো আমাদের বালি ব্রিজ হয়ে যেতে হবে ডানকুনি। আমি পৌঁছে গেছি এই মুহূর্তে ডানকুনি হাউজিং মোড়ে। এখান থেকে আমরা বাদিকে চলে যাব, বাদিকে গেলে আরামবাগ এবং সোজা চলে গেলে আপনারা দিল্লি যেতে পারেন। আর সোজা চলে গেলে দিল্লি যাওয়া যায়, মাইথন যাওয়া যায়, বর্ধমান সোজা। তো আমি এখন বাদিকে রাস্তা ধরবো, আরামবাগ লাইন। এখান থেকে কিছুটা জ্যাম থাকবে। তেল নেই, আগে তেলটা ভরবো, দেন তারপরেই বেরোবো। আশা করছি ইউপিআই হবে। চলো বন্ধুরা, তেলটা ভরে নিই, তেলটা ভরে বেরাই দেন। আলটিমেট অনেকক্ষণ পর একটু রাস্তা পরিষ্কার পেয়েছি, বাইক চালাতে যেখানে ভালো লাগে আমাদের। এখান থেকে জয়পুর ফরেস্ট এখনও 90 থেকে 92 কিলোমিটার, আর সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টা তো লাগবে। আড়াই ঘন্টা তো মিনিমাম লাগবেই, কারণ আরামবাগের জ্যাম অসাধারণ একটা জ্যাম থাকে। রাস্তা লাস্ট টাইম যখন গেছিলাম তখন অত ভালো ছিল না, এখন জানি না রাস্তা ঠিক হয়ে গেছে কিনা। ওখানে কাজ চলছিল আরামবাগে ওভারব্রিজে। আমরা আরামবাগ পৌঁছে গেছি। আর যেমন আরামবাগটা হয় জ্যাম, তা আরামবাগ জাস্ট আর কি ক্রস করব। অলরেডি 2-3খানা সিগনাল পার করে এসেছি। এইখান থেকে জয়পুর ফরেস্ট কম করে 50-55 কিলোমিটার মতন রয়েছে। ঘন্টাখানিকের সময় লাগবে এখনও। জয়পুর ফরেস্টের দূরত্ব 1.2 কিলোমিটার আর মাত্র। এই আমরা এন্টার করছি জয়পুর ফরেস্টের মধ্যে। এই হয়ে গেল শুরু। আমরা ওই চাতাল এয়ারপোর্ট, যেটা আগে বলতো রানওয়ে আর কি, তো ওখানেও যাব। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, দেন তারপরে এখান থেকে বেরোবো। এদিকটা হেভি ঠান্ডা। 2-4টে ছবি তুললে আমরা এখন জয়পুর ফরেস্টের হিডেন যে
পুরনো এয়ারবেস ছিল, বর্তমানে চাতাল এয়ারবেস বা এয়ারপোর্ট নামে পরিচিত। তো ওই দিকে যাচ্ছি আমরা। ওটা করে আমরা উল্টো দিকে একটা মন্দির আছে, ওই দিকে যাব, তারপরে কলকাতা রিটার্ন করব। এখন আমি পৌঁছে গেছি চাতাল এয়ারপোর্ট, জয়পুর ফরেস্টের একদম ভেতর দিকে। মেন রাস্তা থেকে 3 কিলোমিটার, 3-3.5 কিলোমিটার মতন ভেতরে। এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে জঙ্গলে এটাও ঢেকে যাচ্ছে। আমার একদম পেছন দিকে রয়েছে জয়পুর ফরেস্ট এবং সামনের দিকে এই দিকটা এগিয়ে গেলে কিছু চাষের ক্ষেত রয়েছে। আমি ওদিক থেকে ঘুরে এলাম। তো চলো কয়েকটা ড্রোন শট নেব, বেশি সময় নষ্ট করব না। এরপরে বেরিয়ে একটা মন্দির ভিজিট করব। তো ড্রোন শট নিয়ে আমরা বেরাই। এখন আমরা এখান থেকে যাচ্ছি এই জয়পুর ফরেস্টের সামনাসামনি একখানা মন্দিরে। নামটা এখন বলবো না, গিয়ে বলবো, দেখি কজন জানো। বেশ ভালো মন্দিরটা, এবং জয়পুর ফরেস্ট অনেকে আসে, এই মন্দিরটা ভিজিট করে না। তো চলো আমার সঙ্গে আজকে এই মন্দিরটা ভিজিট করি, দেখি, এবং অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে এই মন্দিরটার নাম এবং লোকেশন তোমরা জানতে কি জানতে না। জয়পুর ফরেস্ট এসে কখনো এই মন্দির দেখেছো? তো চলো দেখাই। গোকুলচাঁদ মন্দির 1958 সালে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। তার মানে মন্দিরটা অনেকই পুরনো, এবং এর কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই পুরনো। ভেতর দিকে যাব আমরা, দেন তার আগে মন্দিরটা যথেষ্ট বড় রয়েছে। তো চলো ভেতর দিকে যাই, ঘুরে দেখাই। গোকুলচাঁদ মন্দিরটি আনুমানিক প্রায় 450 বছরের পুরনো। আর এই মুহূর্তে আমি একদম মন্দিরের পেছন দিকটা রয়েছি, তো সামনের দিকটাও দেখাবো। তো চলো এখানে একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখাই। দুর্দান্ত ভালো, খুবই ভালো, এবং মন্দিরের কাজগুলো মানে খুবই সুন্দর, এবং দেখে বোঝা যাচ্ছে যে মন্দিরটা 400-500 বছরের থেকেও বেশি পুরনো। তো চলো সামনের দিকটা দেখাই, দেন তারপরে বেরোবো আমরা।
তা চলো বন্ধুরা, এখান থেকে বেরাই আমরা, এখন কলকাতার দিকে রওনা দেব। খুবই সুন্দর মন্দির, গোকুলচাঁদ মন্দির, জাস্ট জয়পুর থেকে মাত্র 3 কিলোমিটার, তাও আগে পড়বে। এখন আমি এখান থেকে বেরিয়ে কলকাতার দিকে যাব। এই মন্দিরের ব্যাপারে অনেকগুলো জিনিস জানলাম, যেটা খুবই ভালো লাগলো আমার। মন্দিরটা মানে অনুমান অনুযায়ী 400 থেকে 450 বছরের পুরনো, তার থেকেও বেশি পুরনো বলা হচ্ছে। এবং 1956 সালে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে এই মন্দিরটি। এবং ভেতরে কাজ দেখলে বোঝা যায় যে এটা 500-600 বছরের পুরনো মন্দির। খুব একটা ভালো অভিজ্ঞতা হলো আজকে। জয়পুর ফরেস্টে এলে অবশ্যই এই মন্দিরটা ঘুরে দেখবে। একই দিনে ওয়ান ডে রাইডে জয়পুর এবং এই মন্দির দুটো একসঙ্গে ভিজিট করতে পারবে। মন্দিরের আয়তন অনেকটাই বড় এবং যথেষ্ট ওয়েল মেনটেন। জয়পুর ফরেস্ট রাইড আজকে এখানেই শেষ করছি। বাড়ি যাওয়ার পথে ভিডিও আর লম্বা করব না। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, আর সঙ্গে থাকো, আরও কিছু ভিডিও আসতে চলেছে। তো বাই বাই, আবার দেখা হবে নতুন এক জায়গাতে নতুন এক ভিডিও নিয়ে।